দেখবো নীল আকাশ কোথায় নদীর আঁচল ছুঁয়ে যায়, দেখবো সোনা সোনা রোদ নদীতে সোনার রং ছড়ায়, দেখবো নীল আকাশ কোথায় নদীর আঁচল ছুঁয়ে যায়, দেখবো সোনা সোনা রোদ নদীতে সোনার রং ছড়ায়। আয়রে একসাথে দাঁড়াই, আয়রে একসাথে গান গাই, আয়রে একসাথে দাঁড়াই, আয়রে একসাথে গান গাই। Hey yo ho ho, hey yo, hey yo ho, hey yo ho ho। আমি সারা জীবন শিশুর মতো শিখেছি। তার ফলে আমি যখন কোনো ধরা যাক ওটা মালকৌশিক বা কোনো বিভাগ বা আমার যে ইয়েটা, তার যে চলন, সেই চলনটা আমি পুরোপুরি এইভাবে শিখেছি। যেমন বাবার মুখ এরকম, বাবার নাকটা এরকম, চোখটা এরকম, গালটা এরকম, এরকম নয়। বাবার মুখ মানে এইরকম। শিশুর সারল্য, এটা যদি রাখা যায় তাহলে অনেক কিছুই জানা যায়। মানে শিশুর এই সারল্য এবং শিশুর এই কৌতূহল, এই দুটো আমাকে সহায়তা করেছে। দুধারে সবুজ সবুজ গাছ দুলছে কোন খুশির হাওয়ায়, আকাশে অবুঝ পাখির দল উড়ছে দূর মেঘের মায়ায়। দুধারে সবুজ সবুজ গাছ দুলছে কোন খুশির হাওয়ায়, আকাশে অবুঝ পাখির দল উড়ছে দূর মেঘের মায়ায়। আয়রে একসাথে দাঁড়াই, আয়রে একসাথে গান গাই, আয়রে একসাথে দাঁড়াই, আয়রে একসাথে গান গাই। 5 ভাই 3 বোনের পরিবার ছিলাম। আমাদের গান শেখানোর কোনো জায়গা ছিল না। আমাদের বাড়িতে কোনো রেডিও ছিল না, আমাদের বাড়িতে কোনো গ্রামফোন রেকর্ডও ছিল না, তবলা ছিল না, হারমোনিয়াম ছিল না, এগুলো তো বলাই বাহুল্য। আমাদের বাড়িতে শুধু গান ছিল, গান ছিল, গান মনের মধ্যে ছিল। আমার পাশে দুটো সিনেমা হল ছিল, সেখানে আমরা বলতাম হল ভাঙলে, মানে এখানে কে বলা হয় ভাঙলে খুব জোরে মাইক বাজতো, নানা রকমের গান টান এসব দেওয়া হতো। ওগুলো আমরা একেবারে মানে তৃষ্ণার্তের মতো শুনতাম, কারণ ওইগুলোই হচ্ছে আমাদের শেখার একমাত্র প্রকরণ। যেহেতু আমার অভাবের অভাব ছিল না, আমি যেটা বলছি আর কি, তার ফলে এইগুলো নিয়ে আমার নিজের মতন চিন্তা করাটা অনেক বেশি সম্ভব হয়েছে। ঝিঙে বেচো 5 শিকেতে, 1000 টাকায় সোনা, ঝিঙে বেচো 5 শিকেতে, 1000 টাকায় সোনা, বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচো না। আমি গান একটা বাচ্চার কাছে শিখেছিলাম, তুমি ওই গানটা বলো তো। হ্যাঁ, শিশুদের কাছে কত কিছু শেখার আছে না। এই কথাটা আমি শিখেছি, গানটা বলতে হয়, যেমন কথা বলতে হয় তেমন গান বলতে হয়। গান বলা যেই হয় তখনই তার সঙ্গে যেটা চলে আসে সেটা হচ্ছে নাট্যকৃতি। গিয়েছিলাম লোহার হাটে, কিনেছিলাম শেকল, ভারী শেকল বধূ তোমার জন্য। এই যে ব্যাপারটা,
এই ব্যাপারটা কিন্তু সঙ্গীত শাস্ত্রে তবলিয়া কিন্তু মুখের দিকে তাকিয়ে যে না এইখানেই তো তোটা দেওয়ার কথা ছিল, এরকম এরকম ছিল, আচ্ছা ফাঁক করলেন, এতও যেন হাফবিট যেন বেশি নিলেন, এরকম এরকম হাফবিট বেশি না নিলে নাট্যশাস্ত্র নাট্যকৃতিতে ফেল। কলা বেচো কয়লা বেচো, বেচো মটর দানা, কলা বেচো কয়লা বেচো, বেচো মটর দানা, বুকের জ্বালা বুকেই জ্বলুক, কান্না বেচো না। আমি এই বাংলায় মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূরটা দেখিয়ে দিতে পারি। হ্যাঁ, এই দূরটা যে দেখি আমি সবার জন্য হাঁটছি, যে দূরে হাঁটছে সেই ছবিটা আমি করতে পারি। এর মানে যে এটাতে খুব সাংগীতিক ব্যাকরণ নষ্ট হচ্ছে তা নয়, দেখবেন যে তাতে একটা তালও আছে। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। সিনেমাটিকরা যেটা করতে চায়, ছবি যেটা করতে চায়, সিনেমাটিক যেটা চায় একটা ভিজুয়াল, ওই সিনেমার কাছে ঋণী এরকম করে না বলে বলা যেতে পারে সিনেমা ভিজুয়াল আনি, আর আমরা এই একটা এই ফনেটিক্সের মধ্যে বা এই সাউন্ডের মধ্য দিয়ে একটা ভিজুয়াল আনবার চেষ্টা করি। আমাদের যেতে হবে দূরে গেল না, সেটা কি হলো, দুটা যখন বললাম তখন একটু আওয়াজ বেশি, তারপর আস্তে আস্তে ওটা মিশে যাচ্ছে, ফেড আউট করছে, মানে একটা জিনিস দূরে গেলে ওই ব্যাপারটাই হয়। এগুলো কি করে শেখাবে তো, কখনো কখনো ওয়ান স্টেপ ব্যাকওয়ার্ডও করতে হয়, তারপরে উঁচু নিচু জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে, এটা আমি ঢেউটা রাখতে পারি এরকম করে, বহু দূর। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে যে সুরটাকে এমনভাবে দেওয়া যেন কেউ আমার সহযাত্রী হয়ে সেখানে যেন যাচ্ছে, এই ব্যাপারটাকে আনছি। এই ব্যাপারটাকে এনে সেটা যদি সঙ্গীত শাস্ত্রের সঙ্গে হাত ধরাধরি করে যায় ভালো, যদি না যায় তাও ভালো। তোমার গান যেন অরুণোদয়ে, রাত্রি ছিঁড়ে নীল আকাশে বাহু মেলে, তোমার জ্যোতি যেন ভোরের জবা, হে হৃদয় হে জ্যোতির্ময়। সবার সঙ্গে যেমন যেমন থাকি, গানের ক্ষেত্রে আমি একটা প্রায় নিঃসঙ্গ পথিকের মতো, সে কাঁধে তার একটা ঝোলা, কাঁধে তার একটা ঝোলা, সে সামনে যা পাচ্ছে, যে মনে হচ্ছে বাহ এই পাথরটা তো বেশ, বা এটা তো বেশ, এটা দিলাম, এটা তো বেশ, এটা মধ্যে ঝোলা। যখন করতে বসি তখন ওগুলো জুড়ি, কিন্তু এরকম নয় এটার সঙ্গে ওটা জুড়বো তা না, আপন মনে জুড়ি, জোড়ার পরে বুঝতে পারি ও এইগুলো জুড়ে, হ্যাঁ, জোড়ার পরে আমি আবার তার সঙ্গে আবার তাকে আবার একটু পেটাই। সূর্য উঠবে যাবে, কানে কানে বলে যাবে, কেমন করে কিছু খেতে পাই, কিছু খেতে পাই, কিছু খেতে পাই। ছোকরা চাঁদ ও জোয়ান চাঁদ। আমি যদি একদম ক্ষেত খামারে যেতে পারতাম, আমাকে ঘিরে ধরার চাষির অভাব হবে, এটা আমি খুব ভালো করে জানি, আমি গিয়েছি এবং দেখেছি, মানে একদম শ্রমজীবী সাধারণ। আমি কিছুদিন আগে নন্দীগ্রামে গেছিলাম, একেবারে যারা খাটে তারাও আমাকে খুবই ভালোবাসে, এটা আমার একটা ব্যাপক পাওনা আর কি। এখনকার মানে সঙ্গীতের পণ্যায়নের পরে সেই আলোকে, সেই কৃত্রিম আলোকে আলোকপ্রাপ্ত, মানে যে আলো, কৃত্রিম আলো, যে আলো সূর্যালোকের থেকেও উজ্জ্বল,
সেই আলোকে আলোকপ্রাপ্ত যুবকদের কাছে বোধহয় আমার গ্রহণীয়তা একটু কম, এটা হতে পারে। তো তার তার ফলে যে আমি তাদের কাছে গ্রহণীয় হওয়ার জন্য তাদের টেকনিক ফলো করবো তা নয়, আমি আমার মতন থাকবো। থাক না হাজার অযুত কথা, দীর্ঘ দূর যাত্রার কিসের ভয়, কিসের ভয়, কিসের ভয়, সাহসী মন লাল ফৌজে কাঁপিয়ে হই পার, কিসের ভয়, সাহসী মন লাল ফৌজে কাঁপিয়ে হই পার। হাজার পাহাড় লক্ষ নদী কিছুই নেই ভাবার, শিখর পথ যেন বুঝি ছোট নদী, ঢেউ বাহার ও মন পাহাড় মাটির টিলা।